শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু রান্নার জন্য চলে যাব। কিন্তু রান্নার জন্য চলে আসার আগেই কিন্তু বড়মশাই বলছিল, যাও আমি মাছগুলোকে ভেজে দিচ্ছি। মাছগুলোকে ভেজে দেওয়ার কারণ হচ্ছে, মেয়ে বলছিল যে মাছ ভাজাতে ভাত খাবে, তাই ভাতটা হয়ে গিয়েছিলো, তাই বলছিলাম যে মাছগুলো তাহলে ভেজে দাও। তাই ও মাছটা ভেজে দিচ্ছিলো। আর এই দেখো, আমি বলছিলাম এদিকে একটু তাকাও, তাই আবার একটু নকশামি করে নিচ্ছিল আর আমাকে মাছ দেখাচ্ছিলো। তাই তারপরে এই দেখো, ও বাজার থেকে কী কী সবজি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। একটা ফুলকপি এনেছে, নতুন আলু এনেছে, ওলকপি এনেছে, ধনেপাতা এনেছে। ও জানতোই না যে তোমার হচ্ছে আলুর দাম এত বেশি। বলছে আলু আর কেনা যাবে না, নতুন আলু আর কেনা যাবে না। ও ভাতটা চেক করে নিচ্ছিলো, ভাতটা হয়ে গিয়েছিলো, মাছটাও ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। দেখো কতগুলো হয়ে গেছে, অর্ধেকটা আর অর্ধেকটা ছিল। তারপরে আমি ওকে বলছিলাম এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও। ও এমনভাবে তাকাচ্ছিল কি বলবো। তারপরে এই যে সবজিগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ফুলকপি আলু আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছিলাম। আর এই যে মেয়ের জন্য কটা ভাত বেড়ে দিয়েছিলাম। আর এই যে বললাম না যে মাছ ভাজাতে মেয়ে ভাত খাবে, ও বলছে ও মাকেও কি গরম। আর আমার মেয়ে কিন্তু লবণ ছাড়াই শুধু শুধু ভাত খেতে পারে। আমি বলছিলাম শোনা চলো তো আমরা একটু সেলফি তুলে নিই, কেমন লাগে। তারপরে দেখো, ও সেলফি তোলার জন্য রেডি পুরো। কেমন করে তাকাচ্ছিল দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলছিল আর কীভাবে তাকাচ্ছিল দেখো। যাই হোক, ছবি তুলতে তুলতে কিন্তু আমাদের মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও কিন্তু ওই তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিয়েছিল। এবার আমাকে বলছে তুমি করো। তারপরে আমি ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। আর পাশের কড়াইতে আমি কিন্তু একটু তেল দিয়ে দিয়েছিলাম, ওই যে বললাম না আলু বেগুনের তরকারিটা বানাবো তাই। এবার তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার একটু আলুটাকে ভেজে নিয়ে করে হয়ে গেছিলো রান্না কমপ্লিট। তার মাঝখানে আর আসা হয়েছিল না। এই যে একবারে রাতের বেলা চলে এসেছিলাম, রাতের বেলা হবে বানাবো ভেবেছিলাম মাংস আর হচ্ছে তোমার পরোটা, কিন্তু হলো না। এই যে এখানে অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি। আমার হাঁড়িটা দেখেছো তোমরা, শুধু দেখো হাঁড়িটার সাইজ। এই যে দেওর মশাই এসেছিলো, তারপরে বিরিয়ানি নিয়ে চলে এসছে। ঠিক আছে, এখন কি আর করা যাবে, এখন আর পরোটাটা করা হলো না। তারপরে এই যে মেয়েকে একটু বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম। মা বলছিল যে মা দাও আমি একটু খেয়ে নিই, নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না। এদিকে ওকে বিরিয়ানিটা দিতে দিতে আমার কিন্তু মাংসটা কষা হয়ে গিয়েছিলো। তারপরে এই যে জলটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে গিয়েছিলো। এই যে মেয়ের সামনে ভাতটা দেওয়ার পরে মেয়ে কিন্তু খাচ্ছিলো। আমার মেয়ে সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা খুবই পছন্দ করে। এমনি ভাত দিলে পরে কিন্তু এইভাবে মুখে পড়ে না। বিরিয়ানিটা বলেই কিন্তু এত ভালো খাচ্ছিলো আর বলছিলো মা খুব সুন্দর লাগছে খেতে। যাই হোক, এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাংসটা আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছিলো। ভাতটাকে এবার আমি একটু মানে ফ্যানটাকে ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম। মেয়ের থালায় একটু ছিল আর ওর মধ্যে আমি একটুখানি নিয়ে খেয়ে দেখছিলাম যে কেমন। সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল খেতে, কি বলবো। মানে আমার কিন্তু সবথেকে বিরিয়ানির আলুটা আর এই যে পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে দেখো, এখানে দেওরদেরকে দিয়ে দিয়েছিলাম খেতে। ওরা কিন্তু ঝগড়া করছিল, ঠিক আছে, তিনজনে মিলে ঝগড়া করছিল। এই যে এখানে রয়েছে দুইখানা দেওর, ওই দেখো ঝামেলা আর ঝামেলা করে শুধু তিনজনে। এ দেখো একজনা কিন্তু মাথায় একেবারে গুঁজে দিয়ে বসে রয়েছে, আর একজনা কিন্তু বকবক করেই যাচ্ছে। আর এদিকে বড়মশাই কিন্তু চুপচাপ একদম, খালি মাথা নাড়ছে মাথা নাড়ছে মাথা নাড়ছে আর খাচ্ছে। আর এদিকে ভাত খাচ্ছিল, আর ওরা দুদিন বিরিয়ানি খাচ্ছিল। ও বলছে আমি ভাতটা খাবো না। তাই বললাম ঠিক আছে তাহলে খেতে হবে। ওই দেখো বলছে বলছে চুপ কর চুপ কর, চুপ করে খা খা, চুপ করে খা খা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।